দিনের শুরুটা যদি হয় আপনার প্রিয় গাছের সাথে তাহলে কেমন লাগবে বলেন তো? আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা দিন এভাবে সুন্দর করে কাটে। তার মধ্যে সকাল, সকাল যাই মুরগিদের কাছে। মুরগিদের কাছে গিয়ে দেখি এরকম ডিম পেড়ে রাখছে আলহামদুলিল্লাহ। তো ডিমগুলা কালেক্ট করি। কালেক্ট করে ওদেরকে খাবার-দাবার দেই। আর সকাল, সকাল ওদেরকে খাবার-দাবার দিতে ভালোই লাগে। তারপর একটু ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমাদের গাছগুলো একটু দেখতেছিলাম। আমার বাগান বিলাস গাছ। মাশাআল্লাহ দিলে আমার এই যে মুরগির বাচ্চাগুলো বড় হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ। তো ওরা বিভিন্ন কালারে এখন চলে আসতেছে। ভালোই লাগে দেখতে। তো আজকে ভাবলাম যে খামারের ডিমগুলা নিয়ে একটু ডিম ভুনা করি। অনেকদিন হয়েছে খাওয়া হয় না। তারই প্রিপারেশন নিতেছি। তো বাগান থেকে আমি সেদিন একটা ছোট্ট নার্সারি থেকে জেবলিনের গাছ আনছিলাম। তো এটা এখনও লাগানোই হয় নাই। তারপরে এই যে ডিমগুলো রেডি হচ্ছে। আমার মাছ আছে একটা ছোট্ট, ওকে খাবার দিতেছি। আমার ছেলের আজকে আবার রেজাল্ট দিছে। তো ওর এই খাতা দেখতেছি মাশাআল্লাহ দিলে ভালোই করছে। তো বাসার জন্য কিছু জিরা ফাঁকি করে রাখি আমি। জিরাগুলোকে আগে চুলার মধ্যে টেলে নেই, তারপর এরকম ব্লেন্ডার করে নিই। তো আমার মতো কোন আপুরা করেন অবশ্যই জানাবেন। তো আমার ডিম ভুনাও কিন্তু হয়ে গেছে অলরেডি। তো দুপুরে ওদেরকে আবার খাবার দিতে গেছিলাম। তো গিয়া দেখি মাশাআল্লাহ দিলে আবার ডিম পেড়ে রাখছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে ২-৩ বার তো যাইতেই হয় ওদের কাছে। তো যায়া দেখি এরকম ডিম পাড়ে রাখে, তখন নিয়ে আসি। খুবই ভালো লাগে দেখতে। তো বিকালে দুপুরে আবার যাওয়ার পরে দেখি এরকম ৪ টা পাইছি আরও। তারপরে বাসায় আসলাম, দুপুরে খাওয়া-দাওয়া করলাম ডিম দিয়ে। তারপর রাতে আমার হাসব্যান্ডকে নিয়ে আর আমার বাচ্চা-কাচ্চা নিয়ে, বাচ্চা-কাচ্চা বলতে আমার ছেলে আর ছিল আমার জালের ছেলে, ২ টারে নিয়ে যেয়ে একটু স্বপ্নতে গেলাম। তো গিয়ে আমি একটু কুকিং সেট দেখতেছিলাম, ইন্ডাকশন বটম করা আছে নাকি কোনো কুকিং সেট। তো ওরকম তেমন ছিল না দেখে আনা হয়নি। তো ওদেরকে ছাইড়া দিলে শপের মধ্যে ওরা যা করে সবটারে পুরা মাথায় তুলে নেয়, এইটা নিব ওইটা নিব যে তারপরও কেন জানি ভালো লাগে ওদেরকে নিয়ে যাইতে। তো ওরা না থাকলে আসলে কোনো কিছুই না, বাচ্চা যদি সাথে না থাকে কোনো কিছুই ভালো লাগে না। তো আমাদের আবার বাসায় যে নুডলস রান্না করা হয় দেখে সস, সয়া সস যা লাগে সবই স্বপ্ন থেকেই কালেক্ট করি সব সময়। আর হচ্ছে ওদের তো সব ভালো ভালো প্রোডাক্ট থাকে, স্বপ্ন আমরা সবাই জানি। তো আমার ছেলের আবার এই যে চকো চিপস খুব পছন্দ, তার জন্য ওর জন্য এই চকো ফ্লেক্সটা আমি সবসময় নেই। ও এটা দুধের সাথে খায় না, এমনি চিপসের মতো খায় ফেলে। তো ওয়েস্টার সসও নেই, ওয়েস্টার সস দিয়েও নুডলস রান্না করে দেখবেন, পাস্তা রান্না করে দেখবেন, দেখবেন পুরো একদম রেস্টুরেন্টের স্টাইলের একটা ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। তো আমরা ওইদিন পাস্তা খুঁজতেছিলাম, পাস্তা পাই নাই। তো এই বাই 3 গেট 1 ফ্রি এর একটা প্যাকেজ নিয়ে গেলাম। 4 টা নুডলস ছিল এর মধ্যে। ভালোই, এই নুডলসগুলো খুবই ভালো। তারপরে আর কি এই যে ঘোরাঘুরি করতেছে। আর হচ্ছে আমি এই যে সয়া সস পেয়ে গেলাম, খুঁজতেছিলাম এতক্ষণ যাবৎ। তারপর ওইখানে ছিল কিছু পিনাট বাটার ছিল। তো আমি আবার পিনাট বাটারটা একটু পছন্দ করি, কিন্তু ফ্যাটনেসের কারণে খাওয়া হয় না এতটা। ট্রাই করি অ্যাভয়েড করতে। আমার পাউরুটি দিয়ে খুবই ভালো লাগে, কিন্তু ওই দিন নেই শুধুমাত্র এটাতে অনেক ওয়েট বাড়ে, তার জন্য নেওয়া হয়নি। তারপরে যে আমরা কাউন্টারে গিয়ে পেমেন্ট করে ফেললাম।